বৃষ্টিতে ভিজে টিকটক বানাতে যাওয়া কিশোরের পাশেই বজ্রপাত। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। টিকটক এটা সবার কাছে একটি বিনোদনের মাধ্যম। টিকটক বিনোদনের মাধ্যম হলেও কারো কাছে নেশা, আবার কারো কাছে উপার্জনের পেশা। কেউ এটার পিছনে সময় নষ্ট করে টাকা পয়সা নষ্ট করে এবং কেউ এটার পিছনে খেটে টাকা পয়সা ইনকাম করে। এখানে আপনি আপনার মনের মতো বিভিন্ন ধরনের ভিডিও খুঁজে পাবেন। ফানি ভিডিও, ইসলামিক ভিডিও ইত্যাদি। ভাইরাল হওয়ার নেশায় এখানে প্রতিযোগিতা নিয়ে ভিডিও আপলোড করে প্রতিনিয়ত। এই টিকটক ভিডিও বানাতে গিয়ে অনেকে অনেক রকম হয়রানির শিকার হয়েছেন, অনেকে মারাও গেছেন টিকটক ভিডিও বানাতে গিয়ে। তেমনই সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং দেখা গেছে যে ইন্ডিয়াতে একটি মেয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে ধরা পড়ে অস্বাভাবিক একটি ঘটনা। দেখা যায় বৃষ্টির পানিতে ভিডিও বানানোর জন্য মেয়েটি ছাদে যায় এবং ক্যামেরায় সেটা ধরা পড়ে, যেটা সবাই হতবাক। ক্যামেরার সামনে বৃষ্টিতে বজ্রপাত হচ্ছে এবং মেয়েটি দৌড়ে চলে আসে। মেয়েটির থেকে মাত্র 2 হাত পিছনে ঘটনাটি ঘটে। এমনও হতে পারত যে মেয়েটার গায়ে বজ্রপাতটি ঘটেছে, মেয়েটি মারাও যেতে পারত। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটে। বিখ্যাত ব্লগার RS ফাহিমের ক্যামেরাম্যানও কিন্তু এই ভিডিও বানাতে গিয়ে এই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই টিকটকের ভিতরে বিভিন্ন বয়সের মানুষজন বিভিন্ন রকম ভিডিও করে থাকে। যে আজকে হয়েছিল তার থেকে শুরু করে যে মারা যাচ্ছে, বয়স্ক হয়ে গেছে 80, 90, 95 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, সেও কিন্তু এই টিকটকের ভিতরে রয়েছে। যে একদিন হচ্ছে তার মা বা ফ্যামিলির অন্য যে কোনো মেম্বাররা তাকে নিয়ে টিকটক করছে এবং দেখা যায় যে বিভিন্ন রকম অসামাজিক কাজও কিন্তু এর ভিতরে ঘটে। টিকটকে সব বিষয় খারাপ বললেও চলবে না, টিকটকে বিভিন্ন রকম নিউজ পাবেন আপনি, তবে যে যেমনভাবে নেয়। টিকটক জিনিসটা খারাপ না, কিন্তু খারাপ বানিয়ে দিয়েছে এইসব লোকজন। আপনি একটা জিনিস যেভাবে নেবেন সে জিনিসটা কিন্তু ঠিক সেইভাবেই তৈরি হবে। কিছুদিন যাবৎ টিকটকে দেখা যায় বিভিন্ন আন্টি বা আঙ্কেলরা ভিডিও বানাচ্ছে, তাদের বয়স নিম্ন না হলেও 60-65 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা টিকটক করেই যাচ্ছে প্রতিনিয়ত।